হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর সেম 3 ডেরিভেটিভ চ্যাপ্টার শর্ট ট্রিক নোট করব। আর তোমরা জানো এই ডেরিভেটিভ করতে গিয়ে ম্যাক্সিমাম হয় ফর্মুলা লাগছে, আর না হলে একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে কিছু কিছু অঙ্ক করতে। আমরা এমন একটা ফাংশন আজকে চুজ করেছি যেটা করতে হয়তো মিনিমাম 5 মিনিট সময় লাগবে, আর যেটাকে আমরা সাবস্টিটিউশন মেথড ছাড়া সলভই করতে পারি না। তো এরকম একটা ফাংশনকে আজকে আমরা চেষ্টা করব যেটাকে খুব বেশি হলে 10 সেকেন্ডের মধ্যে সলভ করার। ঠিক আছে, এক্সাইটিং ব্যাপার। যদি করা যায় পরীক্ষার হলে কতটা টাইম বাঁচবে তোমরা ধারণা করতে পারছো না। আর আজকে যে ফাংশনটা নিয়েছি, যেটা সাইজটাও বড় এবং যেটা করতে অনেকটা টাইম লাগে, কিন্তু সেটাকে আমরা সঠিক করার একটা টেকনিক শিখবো। যদি আগে পরে শিখে থাকো তো খুব ভালো, যদি না শিখে থাকো অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে এই প্রসেসটাকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে। ঠিক আছে, আর এরকম ট্রিক যদি তোমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেল স্কুলে যদি কারোর দরকার হয় অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আজকে দেখা যাক। আজকে যে ফাংশনটা নিয়েছি, দেখো কি নিয়েছি। y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 + fx প্লাস মাইনাস রুট ওভার 1 - fx বাই রুট ওভার 1 + fx মাইনাস প্লাস রুট ওভার 1 - fx। এই একটা টার্ম, আশা করি কিছুই বুঝতে পারলে না যে অ্যাকচুয়ালি জিনিসটা পরীক্ষায় কিভাবে আসবে। চলো একটা এক্সাম্পল দেখা যাক। এই যে দেখো, ফাংশনটা কি, y ইকুয়াল টু ট্যান ইনভার্স এই যে এটা, অথবা এটা, অথবা এটা। দেখো দেখেই বড় মনে হচ্ছে। আর এই অঙ্কগুলো করতে গেলে আমাকে সাবস্টিটিউশন করতে হয়। ওই যে ফাংশনটা ওটাকে কিছু একটা ধরে নিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা সাইন এক্স ধরে নিই, কিছু কিছু সেক স্কোয়ার ধরে নিই। এরকম ধরে সাবস্টিটিউশন করে আমাদের করতে হয়, কিন্তু পরীক্ষা অতটা টাইম নেই। তাহলে আমরা আজকে একটা এই টাইপের ফাংশন সলভ করাটা ট্রিক শিখবো, যেটা খুব বেশি হলে 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করব আমরা। তো চলো দেখা যাক কি করে করা যায়। তাহলে জাস্ট এই ফাংশনটা দেখে রাখো, যেটা এক্সাম্পল তোমাদের দিলাম। দেখো আকারটা হুবহু সেম। তাহলে আমরা এই সেম আকারের যে কোনো ফাংশনকে আমরা সলভ করা আজকে শিখব। তা যদি এরকম আকার থাকে, যে আকারটা এখানে দেখছো, যেখানে বাইরে রয়েছে ট্যান ইনভার্স, ভিতরে রয়েছে চারখানা রুট, যার মধ্যে সিমিলারিটি দেখতে পাচ্ছ রুটের মধ্যে 1 + fx, এখানে 1 - fx, নিচে 1 + fx, 1 - fx। তাহলে এই পার্ট দুটো সিমিলার হতে হবে। এখানে fx থাকলে এখানে fx থাকতে হবে, এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে। এই হচ্ছে আকার। এবার এখানে তোমাদের হয়তো কনফিউশন লাগতে পারে যে এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস দেওয়া রয়েছে, জিনিসটা কি? এর মানে হচ্ছে এগুলো ইউজ হবে অল্টারনেট ওয়েতে, মানে যখন উপরে প্লাস নিচে মাইনাস, উপরে যখন মাইনাস নিচে তখন প্লাস, এরকম অল্টারনেট ওয়েতে ইউজ হবে। যেমন এক্সাম্পলটা দেখে নি, দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তা এইভাবে আমরা অল্টারনেট ওয়েতে ইউজ করব, ওই জন্য প্লাস মাইনাস মাইনাস প্লাস দেওয়া হচ্ছে। তাহলে ফাংশনের আকারটা তোমরা বুঝতে পারছো। জাস্ট এই আকারটা একটু মন দিয়ে দেখে নাও। এই আকারটা যদি তোমরা পরীক্ষায় দেখতে পাও তাহলে সেম ট্রিক দিয়ে তোমরা যে কোনো অঙ্ক নিমেষে সলভ করতে পারবে। মানে এটা খুবই ইন্টারেস্টিং ট্রিক, যদি শিখতে পারো খুব হেল্প হবে। তো যদি এটা হয় তাহলে আমাদের যদি বের করতে বলে ডিওয়াই ডিএক্স এর মান কত, ডিওয়াই ডিএক্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করব? সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, যেটা আমি নিচে লিখে রেখেছি। কি লিখেছি? মাইনাস প্লাস। ওকে, মাইনাস প্লাস কেন নিলাম? দেখো যখন অঙ্কটার এই চিহ্নটা দেখবে, যদি উপরে যদি প্লাস থাকে উপরের পার্টটায়, তাহলে এই উত্তরের ক্ষেত্রে আমরা নেব কত? মাইনাস। যদি উপরের পার্টটায় মাইনাস দিয়ে শুরু হয় তাহলে আমরা উত্তরের ক্ষেত্রে নেব কোনটা? প্লাস। ব্যাস এইটুকুই মাথায় রাখবে। তাহলে অঙ্কেটা যদি প্লাস দিয়ে শুরু হয় তাহলে আমরা অ্যান্সারে নেব মাইনাস, অঙ্কটা যদি মাইনাস দিয়ে শুরু হয় তাহলে উত্তরে নেব প্লাস, জাস্ট অল্টারনেট হলো। তাই জন্য এখানে মাইনাস প্লাস লিখে রেখেছি, কালারটা তোমরা দেখে নাও। অ্যাজ ইট ইজ তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো অথবা খাতায় নোট ডাউনও করে নিতে পারো। মাইনাস প্লাস, উপরে কত? f-x। f-x মানে যে ফাংশনটা আমার রুটের মধ্যে ছিল সেটাকে একবার ডেরিভেটিভ করে এখানে বসাবো। আশা করি তোমরা সিম্পল ডেরিভেটিভ গুলো শিখেছো, ওটা দিয়েই আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এখানে বসবো। বাই 2 ইন্টু রুট ওভার 1 - fx তার স্কোয়ার। ব্যাস, এই যে যেটা লিখলাম এইটা জাস্ট এইটুকু খেয়াল রাখবে। আর এই যে যে
আকারটা দিয়েছি ফাংশনের, এই আকারটা মনে রাখবে। যদি এইটুকু মনে রাখতে পারো, তুমি পরীক্ষায় জাস্ট অ্যাপ্লাই করে দেখো বা তোমরা বাড়িতে প্র্যাকটিস করার সময় অ্যাপ্লাই করে দেখো, এই টাইপের বড় ফাংশন সলভ করতে 10 সেকেন্ডও সময় লাগছে না। ব্যাস, এইটাই তো চাই পরীক্ষার হলে, টাইমটা বাঁচাতে, তাই না? তাহলে আমরা শিখে গেলাম যে এই টাইপ হলে এইটা হচ্ছে আমাদের ট্রিক। কি? এফ ড্যাশ এক্স বাই টু রুট ওভার টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এফ এক্স তার স্কোয়ার। ব্যাস এটুকুই। চলো এক্সাম্পল দেখা যাক। আকারটা কি ম্যাচ করছে দেখো তো একবার। ট্যান ইনভার্স রুটের মধ্যে ওয়ান প্লাস এফ কস এক্স প্লাস ওয়ান মাইনাস কস এক্স ওয়ান প্লাস কস এক্স ওয়ান মাইনাস কস এক্স। এইটা আমরা শর্ট ট্রিকে এফ এক্স দিয়ে লিখেছিলাম, মানে এক্স এর যে কোনো ফাংশন, তাই তো? তাহলে এখানে এক্স এরই ফাংশন আছে কস এক্স, সমস্যা নেই, হলো। এবার দেখো, আমরা উপরে ফাংশনটা শুরু হচ্ছে কি দিয়ে? প্লাস দিয়ে। তাহলে আমরা কি বললাম, যদি কোনো ফাংশন প্লাস দিয়ে শুরু হয় তাহলে আমরা অ্যান্সারটা কি দিয়ে শুরু হবে? অ্যান্সারটা মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে আমাদের এখানে লিখে রেখেছিলাম কত? মাইনাস প্লাস, ট্রিকের ফর্মুলা থেকে। তাহলে আমাদের অ্যান্সারে কত আসবে? আমাদের অ্যান্সারে আমরা নেব হচ্ছে মাইনাস। হলো, প্লাস ছিল, অ্যান্সারে নিয়েছি মাইনাস। হলো। Next. এবার কি ছিল? এফ ড্যাশ এক্স। এফ এক্স কোনটা? কস এক্স। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় তোমরা জানো? কস এক্স এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স। লেখা গেল। তাহলে এইটার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স বলেছে, আমার এফ এক্স কত? এখানে আমার এফ এক্স হচ্ছে কস এক্স। কস এক্স এর ডেরিভেটিভ করে কত বসালাম? মাইনাস সাইন এক্স। হলো। নিচে টু ইন্টু রুটের মধ্যে ওয়ান মাইনাস এফ এক্স তার স্কোয়ার। এফ এক্স কত? কস এক্স। তাহলে কস এক্স এর স্কোয়ার কত লিখবো? কস স্কোয়ার এক্স। এই অবধি আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। ওকে, নেক্সট। নিচে লিখছি, এখান থেকে কি লেখা যায় দেখো এবার। দেখো, এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে লিখলাম না এখানে। তাহলে এখানে কি লিখতে পারি? উপরে রয়েছে আমার সাইন এক্স, লিখলাম। নিচে একটা টু রয়েছে রুটের বাইরে। আচ্ছা, এখানে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স এর ফর্মুলা আমরা ক্লাস টেনেই শিখেছি, সেটা কত হয়? সাইন স্কোয়ার এক্স হয়, তাই তো? তাহলে রুটের মধ্যে আসে সাইন স্কোয়ার এক্স। রুটের মধ্যে সাইন স্কোয়ার এক্স লিখছি। দেখো, এতটা লেখার দরকার নেই, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো অলরেডি। তবুও যদি কারো প্রবলেম হয় তার জন্য লিখছি আমি, কিন্তু পরীক্ষা এতটা লিখতে হয় না। সাইন এক্স হলো, টু হলো। আচ্ছা, রুটের মধ্যে স্কোয়ার থাকলে স্কোয়ার উঠে যায় জানি। তাহলে রুট ওভার সাইন স্কোয়ার এক্স কত হবে? অ্যাকচুয়ালি সাইন এক্স হবে। দেখো, এই সাইন এক্স কাটে, কত পড়ে থাকে? ওয়ান বাই টু। তাহলে বের করতে কত বলেছিল? ডিওয়াই ডিএক্স কত বেরোলো? ওয়ান বাই টু। দেখেছো, কোনো সাবস্টিটিউশন লাগলো না, কোনো ধরা লাগলো না, কোনো এক্সপেন্সিভ ফর্মুলা লাগলো না, জাস্ট একটুকু ট্রিক যে উপরেরটা ডেরিভেটিভ করো, নিচে টু ইন্টু ওয়ান মাইনাস এফ এক্স স্কোয়ার। ব্যাস এইটুকু। ইন্টারেস্টিং? একদমই তাই। তো এটা যদি তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো, তোমাদের কতটা হেল্প হবে তোমরা ধারণা করতে পারছো না। চলো একটা এক্সাম্পল দেখলাম, কিন্তু তোমাদের হয়তো অনেকের পুরোপুরি ক্লিয়ার হয়নি, অথবা কারো কারো মন ভরেনি। তো চলো আর একটা দেখা যাক। কি রয়েছে? ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এক্স্যাক্টলি সেম আকার রয়েছে। এখানে ছিল এফ এক্স, এখানে এফ এক্স এর জায়গা কত? এক্স স্কোয়ার। ব্যাস, আমাদের এফ এক্স আমরা পেয়ে গেছি। এবার অঙ্কটা শুরু হচ্ছে কি দিয়ে? মাইনাস দিয়ে। তাহলে মাইনাস দিয়ে যদি শুরু হয়, উত্তরে কি দিয়ে লিখবো আমরা? প্লাস দিয়ে অল্টারনেট। নিচে উপরে কি করতে হয়? এফ এক্স যেটা তার স্কোয়ার। এখানে আমরা এফ এক্স কত পেয়েছি? এক্স স্কোয়ার। ফর্মুলা অনুযায়ী কি করতে হয়? তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? তোমরা জানো আশা করি। এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় টু এক্স। তাহলে এখানে এফ ড্যাশ এক্স, তাহলে আমরা এফ এক্স কত পেয়েছি? এফ এক্স পেয়েছি আমার এক্স স্কোয়ার। জাস্ট এখান থেকে রিলেট করে আমরা এফ এক্সটা পেয়ে গেছি এক্স স্কোয়ার। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টু এক্স। নিচে টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এফ এক্স তার স্কোয়ার। এফ এক্স কত? এক্স স্কোয়ার। তার স্কোয়ার করলে কত হয়? এক্স স্কোয়ার তার স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর। হলো। এটার অ্যান্সার হচ্ছে এটাই। যেহেতু এটা রুট তোলা যাচ্ছে না, তার মানে এটাই অ্যান্সার। যদি দুই দুই কেটে দিতে চাও দিতে পারো, আদারওয়াইজ এটাই অ্যান্সার। হলো, দেখো ইজিলি এক লাইন অ্যান্সার বেরিয়ে গেল, কোনো এক্সট্রা ভাবনা চিন্তা নেই। ফাংশনটা দেখো, এক্স স্কোয়ার বা কস এক্স সাইন এক্স যেটাই দেওয়া থাকুক না এফ এক্স এর জায়গায়, তার একবার ডেরিভেটিভ করো, নিচে গিয়ে রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বা এখানে এক্স স্কোয়ার ছিল, আগেটা কস এক্স ছিল তাই কস স্কোয়ার হয়েছিল। ব্যাস এইটুকু হচ্ছে ট্রিক। ঠিক আছে, আর একটা দেখা যাক এবার।
শিখলাম আমরা ট্যান দিয়ে, এখানে তো কর দেওয়া রয়েছে, তাহলে সব ক্ষেত্রেই যে ট্যান থাকবে তার কোনো মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা একটু চালাকি করে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু আমরা যেহেতু ট্রিকটা ট্যান দিয়ে শিখেছি, কর দিতে অ্যাপ্লাই হবে না। কিন্তু তোমরা অনেকে জানো হয়তো, যদি আমরা এটা লিখি কট ইনভার্স এক্স ইকুয়াল টু হয় ট্যান ইনভার্স 1/x, তাহলে কট কে যদি ট্যান বানাই তাহলে তার ফাংশনটা উল্টে যায়, মানে ফ্লিপ করে যায়। তাহলে এই কট ইনভার্স যেটা রয়েছে সেটাকে আমরা ট্যান বানাতে পারি। যদি ট্যান বানাই তাহলে কেমন দেখতে আসবে? জাস্ট এই ফাংশনটা উল্টে যাবে। তাহলে কেমন দেখতে আসে সেটা? এটাকে যদি উল্টাই, এটা দেখতে আসবে ট্যান ইনভার্স, এই যে যেটা ছিল মাইনাসটা নিচে আসবে, প্লাসটা উপরে যাবে। তাহলে কেমন? রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x, এটা কত হবে? 1 + x মাইনাস রুট ওভার 1 - দেখো জাস্ট এটার থেকে এইটা ট্রান্সফার করলাম কি করে, কট থেকে করলাম ট্যান, তে কটের উল্টো যেহেতু ট্যান, তাহলে ফাংশনটা উল্টবে, তো উল্টে কত হলো? প্লাস মাইনাস হলো। এইটুকুই জাস্ট সিম্পল। এবার উপরে কি দিয়ে শুরু হয়েছে? প্লাস দিয়ে, তাহলে অ্যান্সারে আমরা কি নেব? অ্যান্সারে নেব মাইনাস। হলো। এবার কি ফাংশন কত বেরিয়েছে? আমার ফাংশন হচ্ছে এফ এক্স এর জায়গা কত আছে? এক্স, তাহলে আমার এখানে ফাংশন বেরোলো f(x)=x। তাহলে এর ডেরিভেটিভ কত? এফ এক্স এর ডেরিভেটিভ কত? এফ(x) এখানে এক্স, তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, এটা তোমরা জানো। 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এফ(x) তার স্কোয়ার, এফ(x) কত? এক্স, তাহলে এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ার, ব্যাস। তোমাদের ডিওয়াই ডিএক্স চেয়েছিল, ডিওয়াই ডিএক্স বেরোলো -1/2 রুট 1 - x², ব্যাস এইটুকুই উত্তর। ইন্টারেস্টিং। তাহলে জাস্ট এই কনসেপ্টটুকু জানলে এই টাইপের যে কোনো অঙ্ক এই ফর্মে যদি থাকে তোমরা ইজিলি সলভ করতে পারবে। জাস্ট একটু মনে রাখবে, মাইনাস থাকলে, সরি এখানে তো মাইনাসটা এই ক্ষেত্রে হলো না, আমরা জেনারেল দিয়ে বলছি। এটা দেখো, যদি মাইনাস থাকে, সরি প্লাস থাকে, তাহলে আমরা শুরু করব কি দিয়ে? মাইনাস দিয়ে। যদি মাইনাস থাকে তাহলে শুরু করব আমরা প্লাস দিয়ে। জাস্ট উপরের চিহ্নটা দেখবে, আর একটা কি জিনিস দেখবো? আর দেখবো এফ(x), ব্যাস এইটুকু জিনিস আমরা দেখবো। তাহলে এই ট্রিকের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখবো, এক হচ্ছে চিহ্ন, একটা হচ্ছে সাইন। যদি উপরে প্লাস থাকে উত্তরে মাইনাস, মাইনাস দিয়ে শুরু হলে উত্তরে প্লাস। আর একটা কি জিনিস চেক করব? আর একটা জিনিস চেক করবো হচ্ছে এফ(x), ব্যাস। এই দুটো জিনিস চেক করতে পারলে জাস্ট এখানে মান বসিয়ে দাও, ইজিলি অঙ্ক সলভ হয়ে যাবে। আশা করি তোমাদের এই ট্রিকটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো এই টাইপের ইন্টারেস্টিং ট্রিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করো, ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।